কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ডাঙ্গাচর কিল সাদক এলাকায় নূর মোহাম্মদের নির্মাণাধীন বাড়িতে রাতের আঁধারে ঘুমন্ত অবস্থায় একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র জমির উদ্দিন, মৃত মৌলভী আবদুল্লাহর পুত্র নুরুল মুস্তাফা, নাসির উদ্দিন ও মুজাম্মেলের নেতৃত্বে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। এলাকার ফাড়ার নাম হইতে ডাঙ্গাসর ফাড়া। ডাঙ্গাসর ফাড়ার মধ্যে বহুত বছর আগে প্রায় ৪০-৫০ বছর ধরে আর বুক দলীয় জায়গা ইয়ান 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 একুলোর ইয়ান জ্যাং করা আছে ইয়ান ৪০ বছর ন ওকুলোর গান আর হাগসের জায়গা হাগস জায়গা মাথা গিলে জায়গা ওকুলোর গান হাগসের জায়গা হাগস জায়গা মাথা গিলে জায়গা তো ইয়ে নদী বড় টনের ফরাই গরগুজি থাকি থাকিতে বহুদিন থাকি গত রাত প্রায় ২টা-২.৫টা বাজে আর আমি আছে আমার পরিবার আছে আছি তারা বহুত বড় বইতে লাগাইয়ে গাই ফুল দিয়ে হইলো এই যে রাস্তা স্যার দেখতেছেন ওই রাস্তার ওই পাশে আমাদের খতিয়ানে কাগজের জমি আছে। বুক করে আসতেছিলাম কাগজের জমি, আমাদের স্পষ্ট কাগজ আছে। ওই জমিটা ওই আওয়ামী লীগের নেতা ওই মুস্তাফা নুরুল মুস্তাফা উনি আমাদের থেকে উচ্ছেদ করে দিয়ে আমাদেরকে উঠাই দিয়েছে, ওই জমি উনি বুক করতেছে। সেহেতু মানে আমরা ইয়ান দীর্ঘদিন পর্যন্ত আমরা মানে বসতবাড়ির জায়গার মাঝে আমরা দীর্ঘদিন থাকি তখন পরে তখন দুর্বৃত্তরা কলটা আইয়ের মানে রাগদতি মানে সন্ত্রাসী করে ইয়ান আগাগোড়া মানে দখল ফেলাই জায়গা আসছিল গাছ লাগাইলাম এর গাছ ছাড়াইনো আর উড়ির মানে ইটারা গিয়াগুড়ি ধ্বংস করে দিয়ে ধ্বংস করে দেওয়ার পরে এটা ইটারা হুমকি দুমকি দিতে মানে আরা হুমকি দেয় মানে জমির ১ নম্বর ২ নম্বর মানে নাসির শাহজাহান ৪ নম্বর মানে মানে জসিম হুমকি তুমকি দি তারা মাই ফোনে লাইছে যখন ননেলে এরপর যায় ৪ কোটি লাগা দি জাল তখন মাই ফোন শিখিলে মানে নিল এটা জাল দিয়ে মানে আরা চাইতে তারা মানে সরিয়ে দিন ফাতিল দিয়ে শনিকের চিহ্ন না অন্ধার দিয়া জমির জসিম শাহজাহান বসবাস করতে কতদিন জানান না বসবাস করতে বছর ২ বছর ৩ বছর স্থাপনা বান্ধে ঘর বানিবার উদ্দেশ্যে হুমকি টুমকি দিয়ে আগত দি সকাল শুনি দিয়ে নছিলাম মানুষ তারা হুমকি টুমকি দিয়ে তারা বাইন আইরা কি ওইটার আইডিয়া লাগে। তার পরবর্তী গিয়ে এই যে বছর আমরা যে ঘরটা মানছি এটা তো আমাদের ভিডিও আছে যে আমরা তৈরি করছি, গাছে ছাড়া লাগাইছি, এটাও ভিডিও আছে। এখন ওনারা দাবি করতেছে ওই বাসাটা নাকি ওনাদের, এরকম দাবি করতেছে। আমাদের কিন্তু স্পষ্ট ভিডিও আছে। যাই হোক, এই যে গত রাত্রে যে ঘটনা ঘটছে, রাত্রে নাকি ওদের লোক কয়েকজন আইসা রাস্তা দিয়ে ওদেরকে হুমকি দিছে, মানে এরকম করবো এরকম করবো বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে গেছে যেন আমরা বাসা থেকে চলে যাই। আমাদের মা ছিল, শাশি ছিল, মহিলারা ছিল, তো ওনারা যায় নাই, ওনাদের বাসায় ওনারা শুয়েছিল। তো রাত্রে ৩টার দিকে ওনারা এসে নাকি আগুন দিয়ে দিছে। তা আমাদেরকে ফোন করছে, আমরা দূরে ছিলাম, তা আমরা এসে দেখতেছি আগুন জ্বলতেছে। ওইটা আমরা আবার সাথে সাথে ভিডিও করছি। এই যে আগুন ধরে দিছে যে ওনারা তখন নাকি ঘুমন্ত ছিল। যখন ওই আগুন জ্বলার যে কাগজের বা সাল থেকে যখন আগুনের টুকরা পড়ছে, গরমের ভাব লাগছে, তখন ওরা বুঝতে পারছে যে আগুন দিছে, হ্যাঁ টান পাইছে, তখন আগুন ধরছে দেখে তো দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগের যুগের মধ্যে সবাইকে এরকম হয়রানি করে আসতেছে। তো এখনো পর্যন্ত ওদের মিশন ওরা জারি রাখছে, চালু রাখছে, মানুষদেরকে এইভাবে হয়রানি করছে যে আমাদের স্পষ্ট কাগজের জমি থেকে আমাদেরকে উৎখাত করে দিছে। তো এখনো পর্যন্ত ওদের ওই মিশন চালিয়ে যাইতেছে। তো যেই ঘটনাটা রাত্রে ঘটছে, যে এটা তো মর্মান্তিক ঘটনা। যদি মহিলাদের যদি থান না পাইতো তাহলে কি অবস্থা হইতো? ২জন মহিলা ছিল, ওরা তো মারা যেত। তো এটা বড় ধরনের একটা অন্যায় করছে না? তো এর জন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক ওদের শাস্তি কামনা করি। ফসানো তো মানুষ নিয়ে মানে ফসানো তো বিশ্বাস চাই